থেকে কয়েকজন লোক ব্যবসা করার জন্য মদিনার জমিনে আগমন করলেন। তো মদিনার জমিনে আগমন করার পরে তারা বিভিন্ন আসবাবপত্র নিয়ে এসেছেন শুধুমাত্র তারা বিক্রি করার জন্য। এক একজনের কাছে এক এক রকম জিনিস ছিল। কারো কাছে ছিল জামা, কারো কাছে ছিল আপনার চাদর, কারো কাছে ছিল উট। এক একজন এক এক রকম জিনিস নিয়ে তারা বিক্রি করার জন্য মদিনার জমিনে আসেন। তো আমাদের এলাকায় যখন আমরা হাট বাজার যেদিন হয় সেদিন আমরা লক্ষ্য করতে পারি যে হাটে কত সুন্দর সকালবেলা বিকালবেলা আপনার সারিবদ্ধভাবে লাইন বসে যায় মানুষ তার মালামাল বিক্রি করার জন্য। সেম ওই সময় ফজরের নামাজের পর বাজারে ইয়ামেন থেকে যে সমস্ত মানুষগুলো ব্যবসা করার জন্য এখানে আসছে তারা বসে গিয়েছেন বাজারের মধ্যে। এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে একটু হাঁটার জন্য গমন করছে বাজারের দিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারের ভিতরে ঢুকছেন এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ওই যে ইয়ামিন থেকে যে সমস্ত মানুষগুলো ব্যবসা করার জন্য যে সমস্ত জিনিস নিয়ে আসছে তাদের মধ্যে একজন নিয়ে আসছিল সুন্দর একটা উট নিয়ে আসছিল। তো এই এত সুন্দর একটা উট, লাল টুকটুকে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এত সুন্দর উট, অত্যন্ত দামি উট। এটা সচরাচর কেউ ব্যবহার করে না। যারা অনেক বড় এক মাপের মানুষ তারা এগুলো ব্যবহার করে, অথবা যাদের টাকা পয়সা বেশি তারা এগুলো ব্যবহার করে। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা দেখার সঙ্গে সঙ্গে চলে গেছেন উটের কাছে যাওয়ার পরে লোকটাকে যা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো উনি পরবর্তীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার এই উটকে আপনি বিক্রি করার জন্য এখানে নিয়ে আসছেন? উনি বলতেছেন হ্যাঁ, আমি এখানে উটটা বিক্রি করার জন্য এখানে নিয়ে আসছি। তো বলতেছেন আপনি কত টাকা নেবেন, আপনি কয় দিরহাম নেবেন, কত টাকা নেবেন? উনি বলতেছেন এত টাকা নিব। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তাহলে তোমার এটা আমি নিয়ে দিলাম, তুমি আমাকে এটা দিয়ে দাও। তো বলতেছেন হ্যাঁ, আমি আপনাকে দিয়ে দিলাম। এরপরে বলতেছেন যে দেখো, আমি নামাজটা পড়েই এদিকে চলে আসছি, তো ফজরের নামাজ আমি টাকা পয়সা পকেটে উঠাই নাই, আমি নিয়ে আসি নাই। তো এখন আমি উটটা নিয়ে যাই, পরবর্তীতে আমি টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। লোকটি কোনো রকম বাধা বিপত্তি না দিয়ে বললেন ঠিক আছে, আপনি নিয়ে যান উটটি। এবার যখন উটটি নিয়ে গেছেন, উটটি নিয়ে যাওয়ার পরে সঙ্গী সাথীরা যারা ছিল তারা বলতেছেন কি ব্যাপার, তুমি কি এই লোকটাকে আগের থেকে তুমি কখনো চিনো? তো বলতেছেন না, আমি এনাকে কখনো দেখিও নাই, আমি এনাকে চিনিও নাই, এনার সম্পর্কে আমি কিছুই জানি না। তো বলতেছেন তুমি যে প্রথমেই তোমার কাছে আসলো, তুমি চিনো না, তুমি জানো না এনার পরিচয় কি, ইনি কোথায় থাকেন, কোথায় বসবাস করেন, এনার পরিচয় কি তুমি জানোই না, তো তুমি কেমনে উট দিয়ে দিলা? তো বলতেছেন যে আমি যে উটটা দিয়ে দিলাম, আমি একটা জিনিস লক্ষ্য করে আমার মাথার থেকে সবকিছু হারিয়ে গিয়েছে। ওই লোকটি যখন আমার কাছে আসছেন, আসার পরে ওই লোকটি যখন আমার কাছে বলছে আপনার উটটি কত, আপনার উটটি বিক্রি করবেন, আপনার উটটি আমাকে দিয়ে দেন, আমি টাকাগুলো পরে পাঠায়া দিচ্ছি, অথবা আমি নিয়ে আসছি। তো উনি যখন এই কথাগুলো বলতেছিলেন, তো আমি তার যে ঠোঁটটা নড়ায় কথা বলতেছিলেন, এমন সময় আমি ঠোঁটের মাঝখান দিয়ে দাঁতের ভিতরে একটা নূরের ঝলক দেখতে পাইলাম। আমি চিন্তা করলাম যে এই বিষয়টা, এই জিনিসটা কি। পরবর্তী দেখি যে পিছন দিক থেকে আপনার একটা নূরের ঝলক আসছে। আমি বুঝতে পারলাম মনে হয় পিছন দিক থেকে কেউ দিচ্ছে। আমি পরে দেখলাম যে না, পিছনে আমার বিশাল একটা পাহাড়, এই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের থেকে, এই দাঁতের থেকে পাহাড়ের থেকে দাঁতে এসে একটা আলো এত সুন্দরভাবে ঝলকাইতেছে, যার কারণে আমি জীবনে কোনোদিন এত সুন্দর মনোমুগ্ধকর মানুষের কোনো কথা হতে পারে বা তার চাহনি এত সুন্দর হতে পারে আমি কখনো দেখি নাই। যার কারণে আমি দামটাও ভুলে গেছি, উনি কি বলেছেন আমি এটাও ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আরেকজন বলতেছেন তুমি ভাই
শুধু দাঁতের ওই বিষয়টাই লক্ষ্য করেছো। আমি ওনার চেহারা, উনি যেই কথা বলতেছিলেন, ওনার যেই ঠোঁট, ওনার যেই চোখ, ওনার যে কথা বলার ধরন, উনি যে তাকিয়েছিলেন, ওনার যে দেহের গঠন, এটা দেখার পরে আমি দেখেছি যে এত সুন্দর চেহারা, এত সুন্দর ঠোঁট, নড়ায় নড়ায় কথা বলতে পারে, পৃথিবীতে এইরকম মানুষ আর আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন বলতেছেন, ভাই তুমি কি শুধু এটাই দেখেছো? তুমি কি শুধু এটাই দেখেছো? আমি ওনার চুল দেখেছি। ওনার চুল কেমন ছিল? বলতেছেন যে আকাশের ভিতরে যেমন বাদল দুলায়, যেইভাবে দোলায়, উনি যখন কথা বলতেছিলেন, উনি যখন ঘাটটা নাড়াইতেছিলেন, উনার চুলটা এত সুন্দর করে দুলতেছিল, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। হঠাৎ করে একজন বলতেছেন যে তুমি যার কাছে উটটি দিয়েছো, ইনি তো প্রতারক হতে পারে না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানে উনি বুঝতেই পারে নাই যে ইনি কে, পরিচয়টা যেহেতু জানতেই পারে নাই যে ইনি কে। এরপরে তাঁবুর ভিতর থেকে একজন মহিলা এসে বলতেছেন, এই খবরদার, খবরদার, ইনার ব্যাপারে একটু বিন্দু পরিমাণ তোমরা খবরদার কখনো মনে কুৎসিত ভাবে কোনো কথা বলবা না, কোনো নোংরা কথা বলবা না, কোনো অপবাদ দিবা না। তোমরা জানো না ইনি কে, আমিও চিনি না ইনি কে, তবে ইনার আচরণ এবং কথাবার্তায় মনে হয়েছে, আমার দিল বলেছে এই ব্যক্তি কখনো মানুষকে কখনো ধোঁকা দিতে পারে না, এই ব্যক্তি কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, এই ব্যক্তি কখনো মানুষকে ঠকাইতে পারে না। আমি এই চিন্তা করে আমি দেখলাম যে ইনি যদি টাকা না দিয়ে, আপনাকে টাকা না দেয়, তাহলে এই টাকাটা আমিই দিয়ে দেব। সুবহানাল্লাহ। মহিলা বলতেছেন যে এই টাকাটা আমি দিয়ে দেব, খবরদার তোমরা কখনো ইনাকে অপবাদ দিও না। কিছুক্ষণ পরেই সাহাবীরা টাকা নিয়ে চলে আসছে, দিরহাম নিয়ে চলে আসছে। আসার পর বলতেছেন, এই হাটে বাজারের ভিতরে বলতেছেন, তোমাদের ভিতরে উটকে বিক্রি করেছো, তোমার কাছে আমি উটের টাকা দিতে এসেছি। সবাই জোট হয়ে গেছেন, সবাই সুন্দর করে জোট হয়ে গেছেন। জোট হয়ে যাওয়ার পর বলতেছেন যে আপনি যেই কথাটা আমাকে বললেন, আপনি যেই টাকা দেওয়ার কথাটা আমাদেরকে বললেন, আগে বলেন যেই ব্যক্তিটা উট নিয়ে গেছে সেই ব্যক্তিটা কোথায়? যেই ব্যক্তিরা উট নিয়ে গেছে সেই ব্যক্তিটা আগে কোথায়, আগে তার কথা বলেন। তো বলতেছেন অমুক জায়গায় আছেন। বলতেছেন আমরা যাব, চলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়ার পরে ওনার কথা শুনতেছেন আর বলতেছেন, হুজুর আমরা ইয়ামেন শহর থেকে এখানে এসেছি, আমরা ব্যবসা করার জন্য এসেছি, কিন্তু আপনার যে চাহনি, ওই সাহাবী বলে দিয়েছেন ইনি আর কেউ নন, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলেছেন, ওরা আর এক মিনিটও স্থির থাকতে পারে নাই, চলে আসছে রসুলের কাছে। এরপরে বলতেছেন যে হুজুর আমরা আর বিধর্মী থাকতে চাই না, এখনই আপনার হাতে হাত রেখে আমাদেরকে কালেমা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, যখন এই কথা বলেছেন, কালেমা হাতে হাত রেখে কালেমা পড়ে যখন মুসলমান বানানো হয়ে গেল, এরপরে বলতেছেন হুজুর এতদিন আমরা ছিলাম আল্লাহর বান্দা, কিন্তু আজকে আপনার চোখে চোখ রেখে, আপনার হাতে হাত রেখে আপনি যে আমাদেরকে ইসলামের কথা বলে দিলেন, আমাদেরকে শাহাদাত পাঠ করে দিলেন, আজকে আপনার হাতের দ্বারা, আপনার দ্বারা আল্লাহ আমাদেরকে তার প্রিয় বন্ধু হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে একটা কাজ করা লাগবে, রাসূলের প্রতি বেশি বেশি ভালোবাসা আনতে হবে। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, যেহেতু এটা আমরা রবিউল আউয়াল মাস পেয়েছি, এই জন্য আমরা যেন সময়টাকে হেলায়া দুলায়া না দেই, আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি থেকে বেশি যেন আমরা দুরূদ আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা।